আমাদের গ্রামে অষ্টম প্রহরের অধিবাস পদে আমরা তো খুবই আনন্দ করেছিলাম। তো ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, সকাল থেকেই শুরু করছি আজকের ব্লগটা। তো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, এইবার যাবো একটু ঠাকুরতলাতে যেখানটাতে অষ্টম প্রহর হচ্ছে। তো আমি আর মা হেঁটে চলে যাচ্ছি অষ্টম প্রহরে গান শুনতে, এবং এসেই দেখলাম যে ভোগ আরতি আরম্ভ হয়ে গিয়েছে। তো ভগবানের ভোগ আরতি তৃপ্তি করে দর্শন করলাম। ঠিক দর্শনের পরই যখন 2টো থেকে 2:30 বাজে, তখন তো একটু খিদে পেয়ে যায়, তাই না? তো প্রসাদ পাওয়ার জন্য চলে আসলাম স্কুলে, যেখানটাতে আর কি প্রসাদ দিচ্ছিল। তো দেখতে দেখতেই আমাদের থালাতে পড়ে গেল অন্ন। সাদা অন্ন ছিল, তার সঙ্গে ছিল শুক্তো। তো শুক্তো দিয়ে প্রথমে খেতে খেতেই চলে আসলো পরবর্তী যেসব সবজি রান্না হয়েছিল সেইগুলো। তারপরে তো আমরা গান শুনছিলাম বসে বসে, সারা দিনটাই আমরা গান শোনা কাটালাম। কারণ এই দিন আবার কবে হবে তারও নেই ঠিক। দেখতে দেখতে পরবর্তী দলও ঢুকে গেল। তো এরা ভগবানকে প্রণাম করে বেরিয়ে গেল, যেই দলটা গান করছিল, আর পরবর্তী দল গান শুরু করে দিয়েছিল। তারপরে বিকাল হয়ে গেল। আমি কিন্তু এর মধ্যে একটুও বাড়ি আসিনি, ঠাকুরতলাতেই ছিলাম, আনন্দ করছিলাম। তো যাই হোক, তারপর বিকালবেলা থেকে একটু নদী ধারে আসলাম বান্ধবীদের একটু টানা হেঁচড়ার জন্য। মানে ওরা বললো যে আসবে, আমার আসার ইচ্ছে ছিল, তবুও চলে আসলাম। যাই হোক, তারপর ওখান থেকে বাড়ি গিয়ে সন্ধ্যা আরতি দর্শনের জন্য। তো সন্ধ্যা আরতি তো আমরা এসে গেলাম, আর বেশি কিছু ভিডিও করতে পারলাম না, কারণ নৃত্য করতে হবে। তো নৃত্যটি তো সেরে ঘেমে নিয়ে বসে পড়েছে, আর দেখা হলো একটা ছোট্ট কৃষ্ণের সঙ্গে, যাকে গতবারেও কৃষ্ণ সাজিয়েছিল ওর ফ্যামিলি মেম্বার্সরা, তো এবারেও সাজিয়েছে। তারপরে দেখো অষ্টম প্রহরের ভিডিও করছি আর তোমাদেরকে হরেকৃষ্ণ নাম গান শোনাবো না, তা আবার কখনো হয় নাকি? তাই একটু শুনিয়ে দিলাম তোমাদেরকে। ও তারপর আমরা মানে প্রসাদ পেলাম, এবং একটু কয়েকটা ভিডিও করা ছিল, ভিডিও করলাম, করার পর আবার গান শুনতে চলে আসলাম। এখন যেহেতু রাত 11টা বাজে, তাই আমি একেবারে ড্রেসটা চেঞ্জ করে এসেই ভরেছিলাম এবং গান শুনছিলাম। তারপরে তো সবাই মিলে নৃত্য শুরু করে দিয়েছিল। তারপর তাই দেখে সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেলে আমি আবার 2টো 2:30 দিয়ে চলে এসেছিলাম।